প্রতিদিনের মতো রাইস্টার আজও তার ঘরে শুয়েছিল। তখনই রাইস্টারের কানে কিছু ভয়ঙ্কর শব্দ আসে, তাই সে দেখতে যায়। আর এখানে এসে রাইস্টার দেখে একটা বরযাত্রী যাইতেছে, কিন্তু বরের মাথা নেই, শুধু দেহটা আছে। এটা দেখে তাড়াতাড়ি করে রাইস্টার তার বিছানায় চলে আসে এবং শুয়ে পড়ে। আর শুয়ে শুয়ে সে ভাবতে থাকে, এটা আমি কি দেখলাম। সকাল হতে গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, কারণ রাস্তার উপরে গ্রামের কিছু মানুষের লাশ পাওয়া গেছিল। কোনো লাশের মাথা নেই তো কোনো লাশের পা নেই। তাই গ্রামের মানুষ তাড়াতাড়ি করে একটা তান্ত্রিক বাবার কাছে চলে যায়। আর তান্ত্রিককে বলে, রাত হলে একটা মাথা কাটা বরযাত্রী এখান দিয়ে যায়, আর যে কোনো মানুষই ওর সামনে যাক না কেন সে ওকে মেরে ফেলে। এটা শুনে তান্ত্রিক রাতে ওই বরযাত্রীর সামনে চলে যায়, আর মাথা কাটা পর তাকে দেখে হাসতে থাকে। তান্ত্রিক ওই বরযাত্রীর সামনে বিভিন্ন মন্ত্র পড়ে ওই বরযাত্রীকে ঠেকানোর চেষ্টা করে। এটা দেখে মাথা কাটা পর অনেক হাসতে থাকে, আর তান্ত্রিকের আশেপাশে ঘুরতে থাকে। ঠিক ওই সময় তান্ত্রিকের শরীর থেকে কিছু অদ্ভুত শক্তি বের হয়, আর তান্ত্রিকের ওইখানেই মৃত্যু হয়ে যায়। বর তার বরযাত্রী নিয়ে সামনে চলে যায়। চারদিকে শুধু আতঙ্ক আর আতঙ্ক। রাইস্টার ভাবে, আর কতদিন এটা চলবে, আমাকেই কিছু করতে হবে। আবারও মাথা কাটা বর সে তার বরযাত্রী নিয়ে যাইতেছিল। রাইস্টার মাথা কাটা বরের সামনে না এসে ওর